আপনাদের অপরাজিতা গাছে কি অনেক অনেক কুঁড়ি এবং ফুল ফোটাতে চাইছেন, অথচ আপনার গাছে কোনোভাবেই কুঁড়ি ও ফুল ফুটছে না কিংবা গাছের কোনো গ্রোথ হচ্ছে না? বন্ধুরা, আজকের আমার ভিডিওতে জানাবো কোন ম্যাজিক তরল এবং একটি বিশেষ মাত্র ৳1 দামের ট্যাবলেটের প্রয়োগে গাছে আসবে নতুন গ্রোথ ও ফুটবে অসংখ্য কুঁড়ি ও ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা এখন আগস্ট মাসে আছি, আর এই আগস্ট মাস মানেই কিন্তু আমরা জানি বর্ষার মরশুম। এই সময় মাঝে মাঝেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো চড়া রোদ উঠছে। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের গাছের পক্ষে ভীষণ ভালো। তবে বন্ধুরা, এই বর্ষায় ছোট ছোট কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। গাছকে আমরা এখন কোন ধরনের খাবার দেব, যে খাবারগুলো পেয়ে আমাদের গাছের পাতা থাকবে একদম সবুজ আর গাছে আসবে হাজারেরও বেশি কুঁড়ি। বন্ধুরা, যেসব গাছে একেভাবে কুঁড়ি আসছে না, আপনার গাছ দীর্ঘদিন ধরে হয়তো একইভাবে থমকে আছে, সেই গাছেও কিন্তু কুঁড়ি চলে আসবে। আজকে আমি যে বিশেষ উপাদান এবং ঘরোয়া পরিচর্যার কথা বলবো, সেটা যদি আপনারা মাসে 2 বার ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার গাছের প্রত্যেকটি শাখায় শাখায় কুঁড়ি আসবে। এবং যেসব ছোট ছোট গাছে একেবারে বৃদ্ধি হচ্ছে না, গাছগুলো থমকে পড়ে আছে, সেই গাছেরও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। বন্ধুরা, ঘরোয়া খাবার যদি আমরা গাছে বারবার দিই, সেটা কিন্তু আমাদের গাছের মাটির জন্য ভীষণ ভালো। বারবার রাসায়নিক সার যদি গাছে দেন, তবে টবের মাটিটা কিন্তু আমাদের অনেক সময় অ্যালকালাইন হয়ে যায়। সেই কারণে আমাদের গাছে অনেক সময় একেবারে কুঁড়ি আসতে চায় না। এই অগাস্ট মাসে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, সেটা হচ্ছে যেসব টবের মাটিতে আগাছা জন্মাবে এই বর্ষার বৃষ্টির জলে, সেটা কিন্তু সাথে সাথে তুলে ফেলে দিতে হবে। এই সময় বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে টবের মাটিতে প্রচুর আগাছার জন্ম হয়। তাই অবশ্যই এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে একদম শিকড় সমেত। তা না হলে আমরা যে খাবারগুলো দেব, সেই পুষ্টি কিন্তু এইসব আগাছাগুলোই শোষণ করে নেবে, গাছ আর পাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেসব গাছগুলো লক্ষ্য করে দেখবেন ওপরের ডালগুলো একটু সরু হয়ে গেছে, হয়তো আগে অনেক ফুল দিয়েছে, তারপর ডালগুলো একদম সরু হয়ে গেছে, সেই ডালগুলোকে কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে। এই সব ডালে যদি নতুন কুঁড়ি আসেও, সেই ফুলের সাইজটা কিন্তু অনেকটা ছোট আসবে। সেই কারণে এই সরু ডালগুলো কেটে ফেলে দেবেন। এছাড়াও অতিরিক্ত লম্বা হয়ে লতিয়ে গেছে যেই ডালগুলো, সেগুলোকে কেটে দিন। এতে সাইড থেকে প্রচুর ছোট ছোট নতুন শাখা প্রশাখা বার হবে। যখন ফুলটা ফুটবে, সেই ফুলের সাইজটা অনেকটা বড় আসবে এবং গাছও অনেক ঝাঁকড়া হয়ে উঠবে। যদি আপনারা শক্ত অর্থাৎ মোটা ডাল কেটে থাকেন, তাহলে ডাল কাটার পর আপনারা একটু ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন। যেহেতু আগস্ট মাস, মাঝে মাঝেই এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল যদি ওই কাটা অংশে পড়ে, তাহলে কিন্তু ডালগুলো কালো হয়ে পচন ধরে যাবে, যাকে আমরা ডাইব্যাক বলি। সেই কারণে একটু সাফ ফাঙ্গিসাইডের পেস্ট বানিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দেবেন। সাফ ফাঙ্গিসাইড যদি আপনার কাছে না থাকে, তাহলে রান্নাঘরের হলুদ গুঁড়োর পেস্ট ব্যবহার করবেন, সেটাতেও দারুণ কাজ হবে। এরপরে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে অপরাজিতা গাছের জন্য, সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টির কারণে যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সময়, সেই পাতাগুলোকে কিন্তু গাছ থেকে ছিঁড়ে ফেলে দেব। তা না হলে কিন্তু বৃষ্টির জলটা যখন পড়বে, ওই হলুদ পাতা যদি ডালে আটকে থাকে, তাহলে সেখানে পচন ধরে ফাঙ্গাস লেগে যাবে। সেই কারণে হলুদ পাতাগুলোকে অবশ্যই গাছ থেকে ফেলে দেবেন, এবং বিশেষ করে বাসি ফুলগুলোকেও আপনারা রোজ তুলে ফেলে দেবেন, কারণ এই বাসি ফুল পচে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। আর এই বাসি ফুল শুকিয়ে গিয়ে কিন্তু গাছ বীজ তৈরি করতে শুরু করে দেয়, তখন কিন্তু আর নতুন করে গাছে কুঁড়ি আসে না। তাই পুরনো বাসি ফুল ও হলুদ পাতা ফেলে দিলে গাছে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না, এবং গাছে দ্রুত গতিতে নতুন কুঁড়ি আসতে শুরু করবে। তারপর যে বিষয়টা আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে টবের মাটিটাকে আমরা হালকা খুসাই করব। এই সময় হালকা খুসাইটা করব এই কারণে, যাতে মাটিটা আমাদের উর্বর ও বায়ু চলাচল বা এয়ারেশন ভালো থাকে, এবং তার সাথে বর্ষায় যে মাটি অনবরত ভিজে থাকছে, সেটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। অনেক সময় হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ কড়া রোদের কারণে আমাদের টবের মাটি প্রচণ্ড শক্ত হয়ে যায়, এবং গাছ কোনো প্রকার খাবার ও জল ঠিকঠাক শোষণ করতে পারে না।
তাই অবশ্যই আমাদের মাসে 2 বার মাটিটিকে খুশে দিতে হবে। এবং আমাদের অপরাজিতা গাছের পাতাগুলো একদম সবুজ রাখার জন্য যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। আর ছোট ছোট গাছে যে অসংখ্য কুড়ি আসবে তার জন্য কিন্তু আমাদের পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। আর যেসব গাছ একদম বৃদ্ধি হচ্ছে না, থমকে আছে, সেই সব গাছের জন্য কিন্তু ভরপুর নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। তবেই কিন্তু আমাদের গাছের শিকড়টা যত মজবুত থাকবে ও বৃদ্ধি হবে, আমাদের গাছটা কিন্তু ওপরের দিকে তত সুন্দর বেড়ে উঠবে। এরপর আসি গাছে বড় বড় ফুলের সাইজে। সেই বড় বড় ফুলের সাইজের জন্য কিন্তু গাছকে ভরপুর পটাশিয়াম ও মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি এমন জাদুকরী উপাদান প্রয়োগ করলে সমস্ত পুষ্টিমৌল গাছ খুব ভালোভাবে পাবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আজকে আমি যে জিনিসটার কথা বলবো তা আমাদের প্রত্যেকের আশেপাশের ওষুধের দোকানে খুব সহজেই পেয়ে যাব, যার দাম মাত্র 1 থেকে 2 টাকা। সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট। এর অনলাইন পারচেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। এর আগে আমি ডিসপ্রিন ট্যাবলেট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই বলছেন এই ট্যাবলেট পাওয়া যাচ্ছে না, তাই আজকের এই ট্যাবলেট কিন্তু আপনারা আপনাদের গাছে অবশ্যই ব্যবহার করে দেখবেন। বন্ধুরা, এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটের মধ্যে থাকে সমস্ত ধরনের ভিটামিন বি, যেমন থায়ামিন, রিবোফ্লেভিন ও নিয়াসিনামাইডের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা গাছের মূল ও শিকড় গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং গাছের সালোক সংশ্লেষ বা খাদ্য তৈরির প্রক্রিয়াকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই অগস্ট মাসের অতিরিক্ত বৃষ্টি আর গরমের যে খামখেয়ালি আবহাওয়া, তার হাত থেকে গাছকে রক্ষা করতে এটি দারুণ কাজ করে। এর ব্যবহারে গাছের শিকড় খুব দ্রুত বাড়ে, পাতা একদম চকচকে সবুজ হয় এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে সাহায্য করে। যেসব গাছ দীর্ঘদিন ধরে থমকে আছে, ফুল দিচ্ছে না, তাদের জন্য এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট একটি জাদুর মতো কাজ করে। তবে বন্ধুরা, এই ট্যাবলেট ব্যবহারের সঠিক নিয়ম ও পরিমাপ জানাটা ভীষণ জরুরি, তা না হলে গাছের উপকারের জায়গায় ক্ষতি হতে পারে। আর একটা কথা, এই ট্যাবলেট কিন্তু টবের মাটিতে ডিরেক্ট দেবেন না, অর্থাৎ পুঁতে দেবেন না, কারণ ওভারডোজের কারণে গাছে কিন্তু ক্ষতি হবে। এবার বলবো পরিমাপের কথা। 1 লিটার পরিষ্কার জল আপনারা নেবেন। এখানে আপনারা বৃষ্টির জল নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। আর যদি কর্পোরেশনের জল হয়ে থাকে তাহলে সেটিকে খোলা পাত্রে 24 ঘন্টার জন্য রেখে দেবেন, তাহলে এতে থাকা ক্লোরিন, ফ্লোরিন উড়ে যাবে। আর তাতে মাত্র একটি ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে মিশিয়ে দেবেন। সামান্য নাড়াচাড়া করলেই জলে খুব সুন্দরভাবে গুলে যাবে। এবার এই 1 লিটার তৈরি দ্রবণটি আপনারা আপনাদের গাছের সাইজ অনুযায়ী দেবেন। যদি ছোট টব বা ছোট গাছ হয় তবে অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস অর্থাৎ 250 ml করে মেপে টবের মাটিতে দেবেন। আর যদি গাছটি বড় হয় এবং 10 থেকে 12 ইঞ্চির টব হয় তবে 500 ml বা হাফ লিটার করে প্রত্যেকটি গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবেন। এই জলটি দেওয়ার সময় মনে রাখবেন, অগাস্ট মাসে অনবরত বৃষ্টির সময় যখন মাটি একদম কাদা হয়ে থাকবে তখন কিন্তু এটি দেবেন না। বৃষ্টির পর টবের মাটির উপরিভাগ যখন একটু শুকিয়ে আসবে তখনই এই ভিটামিন বি কমপ্লেক্স ভেজানো জলটি গাছে প্রয়োগ করবেন। এটি আপনারা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন গাছে একেবারেই গ্রোথ নেই বা কুঁড়ি আসছে না, তবে 10 দিন অন্তর পরপর 2 বার ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো ফল পাবেন। এই খাবারটা দেওয়ার 7 দিনের পর থেকেই দেখবেন যেসব গাছে আপনার কুঁড়ি আসছিল না, সেই গাছ দেখবেন নতুন কচি পাতায় আর ভরপুর কুঁড়িতে ভরে উঠছে। আপনারা এই ছোট ছোট টিপসগুলো আর এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটের ম্যাজিক ট্রিকটি মেনে চলুন, দেখবেন আপনাদের অপরাজিতা গাছও এই বর্ষায় কুঁড়িতে হাসবে। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনাদের অপরাজিতা গাছে এখন ফুল আসছে কিনা বা আপনারা কি সমস্যা ফেস করছেন। বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার, ওষুধ, টব এবং অন্যান্য গার্ডেনিং সামগ্রীর অনলাইন লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যেটা প্রয়োজন চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমার এইরকম বাগান বিষয়ক ভিডিওগুলি পৌঁছে যায়।
আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই আনন্দ নিয়ে গাছ করতে থাকুন। ধন্যবাদ।